সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। বলেন, অভ্যুত্থান পরবর্তী দেশের সব কাজকর্ম দ্রুততা, স্বচ্ছতা ও সততার সাথে না হলে সমস্যা আরও বাড়বে। শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী ও লোটা বহনকারী অনেক ব্যক্তি এখনো প্রশাসনে গাপটি মেরে বসে আছে। তাদের ব্যাপারে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। 1 মাস অতিক্রম হয়েছে, এখনো পর্যন্ত এই সরকারের নড়াচড়া নাই। এদিকে রাজধানীর মাতোয়াইল কাঠের ব্রিজ এলাকায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত 3 রিকশা চালকের পরিবারের হাতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, স্বৈরাচার পতনের পর দেশে যে স্বস্তির বাতাস বইছে তা ধরে রাখতে হবে অন্তর্বর্তী সরকারকে। আপনি যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান তাহলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে, কিন্তু গোটা জাতি চিরদিনের জন্য কৃতদাস হয়ে যাবে, বন্দী হয়ে যাবে শেখ হাসিনার কাছে, আর শেখ হাসিনার প্রভু ভারতের কাছে। দেশ টিভির সাথে আলাপকালে দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং ভোগান্তি নিরসন করতে হবে। ওনাদের প্রাথমিক দায়িত্ব জনমনের স্বস্তি ফিরিয়ে আনা, আইন শৃঙ্খলা ঠিক করার মাধ্যমে। আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন 15 থেকে 16,000, দরকার 17,000, মানে ক্যাপাসিটি আছে 34 থেকে 36,000। তো এই যে একটা ইনকনসিস্টেন্সি, কেন ওনারা বাইর করুক, এবার এটা সমাধান করতে হবে। যে সরকারে আসুক, জনসমর্থিত হোক, গণতান্ত্রিক হোক, অগণতান্ত্রিক হোক, এই সমস্যাটা তো ওনারাই সমাধান করার কথা। সাপ্লাই চেইন আমরা যেটা বলি, সরবরাহ যথাসময় যথাপূর্ণের সরবরাহ যেটা করা, সেই দিকে আমি কোনো নজর এখনও কারো দেখি নেই বাংলাদেশে। বরঞ্চ আমি দেখতেছি যে ব্যাংকিং সেক্টরকে সাহায্য না করে আরও পণ্য সরবরাহে ঘাটতি করানোর একটা প্রবণতা। জনসমর্থন নিয়ে অন্তর্বর্তী সরকার যাত্রা করলেও দেশের সংকট নিরসনে দ্রুত একটি রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি। একমাত্র এটা রাস্তা হইল যত সত্তর বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, যে সরকার মানুষের জন্য জবাবদিহিতা থাকবে। অন্য কোনো ধরনের সরকারের কোনো জবাবদিহিতা নেই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।